যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারব না। তাই সংক্ষিপ্তভাবে তার প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তৎপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাই আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়, পিতামাতার সাথে সদাচরণ। এবং শেষের অংশে আলোচনা হবে 1 জানুয়ারি সম্পর্কে ইনশাআল্লাহ। প্রত্যেক সন্তানের ওপরে নৈতিক কর্তব্য, ফরজ, বাধ্যতামূলক পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সেবা যত্ন নেওয়া। এই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23-24, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার প্রতিপালক আদেশ করেছেন একমাত্র তোমরা তারই ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের দুজনের একজন বা উভয়জন বৃদ্ধ অবস্থায় উপনীত হলে তাদেরকে কথা ও কর্মের মাধ্যমে কষ্ট দেবে না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতাকে সম্মানজনকভাবে কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের 1897 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী আমার নিকট সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার কে? তিনি বললেন উম্মুক, তোমার মা। সে আবারও জিজ্ঞাসা করলো তারপর কে? তিনি বললেন তোমার মা। সে পুনরায় জিজ্ঞাসা করলো তারপর কে? তিনি বললেন তোমার মা। সে আবারও জিজ্ঞাসা করলো তারপর কে? তিনি বললেন সুম্মা আবুক, তারপরে তোমার পিতা। অত্র হাদিস থেকে আমরা জানতে পারলাম পিতার চাইতে মায়ের সম্মান বেশি, কারণ মায়ের কষ্ট বেশি পিতার চেয়ে। দলিল সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 14, হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে। ওয়াদাআতুহু কুরহা, তাকে গর্ভপাত করেছে কষ্ট করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং তাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছে। অত্র আয়াতে আল্লাহ তাআলা মায়ের কষ্ট সম্পর্কে বলেছেন, এক, যখন মেয়েদের পেটের বাচ্চার বয়স 2.5 থেকে 3 মাস হয়, তখন মেয়েদের কোনো কিছু খেতে ভালো লাগে না, বমি বমি ভাব লাগে। যখন পেটের বাচ্চার বয়স 7 থেকে 8 মাস হয়, তখন মা শুতে পারে না, মা ঘুমাতে পারে না, কষ্ট, ঘুমাতে গেলে কষ্ট, দাঁড়াতে গেলে কষ্ট, বসতে গেলে কষ্টর পর কষ্ট। 2, গর্ভপাত করা কত যে কষ্টের কাজ একমাত্র সেই সব মহিলারা জানে যারা বাচ্চা জন্ম দিয়েছে। 3, দুধ পান করানো কষ্টের কাজ। কেমন ভাবে? অনেক সময় দেখবেন বাচ্চা ছেলে দুধ পান করতে করতে কামড়ে দেয়, এটা কষ্ট নয়? মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এই শীতকালে কোলে পেশাব করে দেয়, এটা কষ্ট নয়? মা বাচ্চাকে কোলে নিয়ে বুকে নিয়ে রাত্রে ঘুমায়, রাত 12টা-1টার সময় কান্না করে পেশাব করে দেয়, তবুও মা সন্তানকে বুকে নিয়ে আগলে রাখে। এই জন্যে আল্লাহ তাআলা মায়ের সম্মান বেশি দিলেন। সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের 1898 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সর্বোত্তম আমল আল্লাহর নিকটে কোনটি? তিনি বললেন, as-salatu ala waqtiha, সময় মতো সালাত কায়েম করা। সে আবারও জিজ্ঞাসা করলো, তারপর কি? তিনি বললেন, থুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপর পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সদাচরণ করা। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 3004 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একজন ব্যক্তি ছুটতে ছুটতে এসে বলছে, আল্লাহর নবী, উজাহিদ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। তিনি বললেন, আলাকা বাওয়ান, তোমার কি পিতামাতা রয়েছে? সে ব্যক্তি বলল, ক্বালা নাম, হ্যাঁ আল্লাহর নবী, আমার পিতামাতা রয়েছে। আল্লাহর নবী কি বললেন? ফাফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার খেদমত করো। অত্র হাদিস থেকে প্রমাণ হয় জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতার খেদমত করা। সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডে 6404 নম্বর হাদিস, সেখানে বলা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমান ফুরাজুল তালাতান, তার নাক ধুলোই মলিন হোক, তার চাইতে হতভাগা কে হতে পারে? তার চাইতে দুর্ভাগা কে হতে পারে? তিন, জিজ্ঞাসা করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, সে হতভাগা ব্যক্তি কে? তিনি বললেন, মান আদরাকা আবাওয়াইহি মিনাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে তার পিতামাতার একজনকে বা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেল, তারপরেও জান্নাত লাভ করতে পারল না, অর্থাৎ পিতামাতার সেবা যত্ন করলো না, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। সুনান ইবনে মাজাহ 3662 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আল্লাহর নবী, সন্তানের উপরে পিতামাতার কি অধিকার আছে? তিনি বললেন, এই হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতার সেবা যত্ন করলে জান্নাত, আর যদি না করো জাহান্নাম। সুনানে নাসাই প্রথম নম্বর খণ্ডের 3104 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, পিতামাতার পায়ের নিচে হচ্ছে জান্নাত। সুনানে তিরমিজি প্রথম নম্বর খণ্ডের 1899 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হচ্ছেন জান্নাতের সর্বোত্তম দরজা। আবু দারদা থেকেও একই হাদিস বর্ণিত রয়েছে। সুনানে তিরমিজির প্রথম নম্বর খণ্ডের 1900 নম্বর হাদিসে বলা আছে, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি, মা বাপের খুশিতে আল্লাহ তাআলা খুশি হন, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতা নারাজ হলে আল্লাহ তাআলা নারাজ হন। ওই জন্য আল্লাহর নবী বললেন মুআজকে, মুসনাদে আহমদ 8 নম্বর খণ্ডের 21570 নম্বর হাদিস, মুআজ ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার পিতামাতা যদি সম্পত্তি না দেয়, তোমার পিতামাতা যদি তোমার ধন সম্পদ না দেয়, তোমাকে যদি তেজপুত্র করে, তবুও তুমি তোমার পিতামাতার অবাধ্যচারণ করবে না। কারণ সহিহ বুখারী এবং তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের প্রথম নম্বর খণ্ডের 3001 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ে, আমি কি তোমাদেরকে বলে দেব না পৃথিবীর সবচেয়ে বড় বড় পাপ কোনগুলি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলুন পৃথিবীর সবচেয়ে বড় বড় পাপগুলো কি, বলুন। আল্লাহর নবী বললেন, এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা পৃথিবীর সবচেয়ে বড় পাপ। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচারণ হওয়া পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, আও কাউলুজ জুর, মিথ্যা কথা বলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপের মধ্যে গণ্য। চার, আল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় পাপ। অনেক রয়েছে, তার মধ্যে চারটি আমি বললাম।
সুনানে নাসাই প্রথম নম্বর খণ্ডের 5688 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, পিতা মাতার অবাধ্যচরণ করলে সে সন্তান জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না। কে? মান্নান। এক, যে ব্যক্তি উপকার করে খোঁটা দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। দুই, আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। আজীবন হজ করুক, আজীবন নামাজ পড়ুক, আজীবন তাহাজ্জুদ পড়ুক, তবু ওর নামাজ তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। তিন, ওয়ালা কাম্মা, জুয়াখোর ব্যক্তি জান্নাতে যাবে না। চার, ওয়ালা মুদমিনু খামর, মদ পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। মিশকাতুল মাসাবিহ দ্বিতীয় নম্বর খণ্ডের 317 নম্বর পৃষ্ঠাতে বলা রয়েছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনু খামরিন, নিয়মিতভাবে যারা মদ পান করে। দুই, আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা কোনোদিন জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। তিন, আর দায়ুস, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, ওর জন্য জান্নাতই হারাম। দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে দেখছে আমার কন্যা অন্যায় কাজ করছে, ঘন্টার পর ঘন্টা প্রেমপ্রীতি করছে, দেখার পরেও পিতা কিছু বলে না, এই হলো দায়ুস, এই হলো কাপুরুষ, এই হলো কাপুরুষ। ভাই দেখছে আমার বোন চ্যাটিং করছে, অবৈধ সম্পর্কে জড়িত, দেখার পরে কিছু বলে না, এই ভাই হলো কাপুরুষ, এই ভাই হলো দায়ুস। দেখছে আমার স্ত্রী বাড়ির বাইরে ঝাড়ু দিতে গেলে তার পেটে কাপড় থাকে না, ওই স্বামী স্ত্রীকে কোনো কিছু বলতে পারে না, ওই কাপুরুষ, এই হলো দায়ুস, এই যে জান্নাতে যাবে না, এর জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। সুনানে তিরমিজি, সংসারে অশান্তি কখন আসে, আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসে? সুনানে তিরমিজির প্রথম নম্বর খণ্ডের 2210, 11, 13 এবং মিশকাতুল মাসাবি দ্বিতীয় খণ্ডের 5450 নম্বর হাদিস, সহিহুল জামি 5 নম্বর খণ্ডের 285 নম্বর পৃষ্ঠা আরো বলা রয়েছে, আত-তারগিব ওয়াত-তারহিব 1774 নম্বর হাদিসে কি বলা আছে? আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসবে? এদা আতার রাজুলু যাওজাতাহু ওয়া কাওমাহু, যখন পুরুষরা স্ত্রীর আনুগত্য করবে, মায়ের কথাকে কোনো মান্যতা দেবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুদের সাথে সৎ ব্যবহার আর বাপের সাথে দুর্ব্যবহার। ওয়ারদাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে যখন গল্প গুজব হবে, দুনিয়াবি কথা হবে, বেচা কিনা হবে, রাজনীতি চলবে এই মসজিদে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম, বংশকে চালাবে ফাসিক ব্যক্তি। ওয়াকানা যাইমুল কওমি আরদালাহুম, আর নেতৃত্ব দেবে কারা জানেন? ইতর শ্রেণীর মানুষ, দুশ্চরিত্র মানুষ, লম্পট, এরা দেবে সমাজকে নেতৃত্ব। ওয়াজাহারাতুল কায়নাত ওয়াল মাযিফ, মানুষ অহরহ গান বাজনা শুনবে। ওয়াশুরিবাতিল খুমুর, এভেলেবেল মদ পান করবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। পিতামাতার অপথচারণ করলে, মাকে অপমান করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তো কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার জন্য দোয়া করতে হবে, পিতামাতার কাছ থেকে বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 14 তে কথা বলা আছে। তুহফাতুল আহওয়াজি 7 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে। তিরমিজি শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি। পিতামাতার বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। দেখুন, পিতামাতা যদি একবার আপনার জন্য বদদোয়া করে দেয়, একেবারে আপনার জীবন শেষ। এই সম্পর্কে কয়েকটি ঘটনা শোনাবো। আগেকার মানুষ পিতামাতাকে কত সম্মান করত, জানলে অবাক হবেন। সহিহ বুখারীর হাদিস, প্রথম নম্বর খণ্ডের 2333 নম্বর হাদিস। একজন ব্যক্তি ছাগল চড়াতো, ফিরে এসে পিতামাতাকে ছাগলের দুধ দহন করে পান করাতো।
তারপর ছেলে মেয়ে স্ত্রী ও নিজে পান করত। হঠাৎ একদিন আসতে সন্ধ্যা হয়ে যায়। দুধ দহন করার পর দেখছে ফাওয়াজাতুহুমা নামা, পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। দাঁড়িয়ে রইল দুধের বাটি নিয়ে, আর এদিকে ছোট ছোট বাচ্চারা একটা জাগাও নাইন্দা কাদামাই গিয়ে হামাগুড়ি দিয়ে কান্না করছে, আব্বা একটু দাও, আব্বা একটু দাও, খাবো। এক পর্যায়ে ছোট ছোট সন্তানেরা ঘুমিয়ে গেল। সারা রাত ওই দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে রইল। সেই বুখারীর হাদিস, এটা বানোয়াটি গাঁজাখড়ি কোনো গল্প নয়। সারা রাত দাঁড়িয়ে রইল দুধের বাটি নিয়ে। সকালবেলায় দেখছে পিতামাতা, আমার সন্তান দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? পুরো ঘটনা শোনালো সন্তান, নিজের পিতামাতাকে দুধ পান করালো। তারপর ছেলে মেয়ে স্ত্রী ও নিজে দুধ পান করলো। এই ছিল আগেকার মানুষের পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আর বর্তমান সময়ে পিতামাতাকে কত ভালোবাসে একটা ছোট্ট উদাহরণ দিই। একজন মহিলা বলছে, যার খেলাম মুতের ভাত, তার খেলাম পায়ের লাত, আল্লাহ তুমি বিচার করো। এই কথার ব্যাখ্যা কি? একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার স্ত্রী ওই এক সন্তানকে রেখে সেই স্ত্রী লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসারকে মেনটেন করে। একদিন সেই ছোট বাচ্চাকে কোলে নিয়ে তাকে খাবার খাওয়াচ্ছে। ভাতে পেশাব করে দিল, পেশাবযুক্ত খাবার মা নিজে খেলো, আর পেশাব মুক্ত খাবার সন্তানকে খাওয়ালো। এইরকম ভাবে সন্তানকে লালন পালন করতে করতে তাকে এক পর্যায়ে বড় একটা ডাক্তার বানিয়ে ফেললো। ছেলের বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর কোন একদিন সন্তান বলছে, মা আমি বাজারে যাব, কোনো কিছু আনতে হলে বলো, আমি এনে দেবো। মা বলল, খোকা আমার জন্য দুটি কমলা লেবু নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। স্বামী স্ত্রী সারাদিন বাজার করলো। বাড়ি ফিরলো যখন খোকা, মা জিজ্ঞাসা করলো, খোকা কমলা লেবু নিয়ে এসেছো? বলছে, মা আমি ভুলে গেছি, আগামীকাল এনে দেবো। আগামীকাল মা জিজ্ঞাসা করছে, খোকা কমলা লেবু নিয়ে এসেছো? খোকা বললো, মা আমি আজকেও ভুলে গিয়েছি। 3-4 দিন এরকমটাই ভুলের পর ভুল। প্রতিবেশীর এক মহিলা এসেছে, গল্প করতে করতে এক পর্যায়ে বলে ফেললো, জানো বুবু, আমার সন্তানের কাছে কমলা লেবু খেতে চাইছি, তো আজকে 4 দিন থেকে আমাকে কমলা লেবু এনে দেয়নি। এই কথা কিন্তু বাড়ির বৌমা শুনে ফেলে। যখন খোকা ডিউটি থেকে বাড়িতে এলো, বউ একেবারে রেডি হয়েছিল। আর জানো, তোমার মাকে কমলা লেবু এনে দাওনি, তোমার মা তোমার নামে গোটা এলাকাতে বদনাম করে বেড়াচ্ছে, গিল্লা করে বেড়াচ্ছে। পায়ের রাগ একবার মাথায় উঠে গেল। মাকে গিয়ে ভ্যাট করে এক লাথ। তখন মা বদদোয়া করলো, যার খেলাম মুতের ভাত, ওই যে ছোটবেলাতে মুতের ভাত খেলো মা, তার খেলাম পায়ের লাথ, আল্লাহ তুমি বিচার করো। সঙ্গে সঙ্গে সন্তান অসুস্থ, ডাক্তার আসে যায়, বিভিন্ন জায়গা নিয়ে যায়, ছবি করে, কোনো প্রকারের রোগ ধরা পড়ে না। বাড়ির বৌমা বুঝে ফেললো আমার শাশুড়ির, আমার শাশুড়ির বদদোয়া লেগে গিয়েছে। বলছে, মা আপনার সন্তানকে ক্ষমা করে দিন। হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা তো করলো বটে, অন্তর থেকে ক্ষমা করেনি। কিছুদিন পরে ওই সন্তান মারা গেল। সুনানে আবু দাউদ 1 নম্বর খণ্ডের 1536 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছে, 3 শ্রেণীর মানুষের দোয়া কারেন্টের মতন কবুল হয়। 1, দাওয়াতুল মাজলুম, নিপীড়িত ব্যক্তির বদদোয়া আল্লাহর নিকটে কবুল হয়। 2, দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, পিতামাতার বদদোয়া সন্তানের উপরে কারেন্টের মতন কাজ হয়। 3, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির বদদোয়া কারেন্টের মতন কবুল হয়। ওই জন্য বলবো প্রিয় দর্শক মণ্ডলী, এতদিন যা হয়েছে, যারা মা বাপকে সম্মান করেন না, শ্রদ্ধা করেন না, আজ থেকেই ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে, আর মার কাছে, পিতার কাছে গিয়ে বলেন আমাদের ভুল হয়ে গেছে, আর এরকমটা কোনোদিন হবে না। সহিহ বুখারীর হাদিস, যদি আপনি নামাজ পড়েন
নফল নামাজ পড়ছেন বা সুন্নাত নামাজ পড়ছেন, আপনার মা আপনাকে ডাকলো বা আপনার আব্বা আপনাকে ডাকলো, আপনি যদি কথা না শুনেন, আপনার বাপের কথার জবাব না দেন, মায়ের কথা যদি না জবাব দেন, আপনার নামাজ পড়লেও আপনি গুনাহগার। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 2482 নম্বর হাদিস। জুরায়েজ, একবারে বিরাট বড় লম্বা ঘটনা। জুরায়েজ সে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, নামাজ পড়তে দাঁড়িয়েছে, এদিকে মা ডাকা দিল, জুরায়েজ শোনো। তখন জুরায়েজ বলছে বাবা ইউজিবাহা, তো জুরায়েজ জবাব দিল না। সে মনে মনে ভাবছে উসল্লি আও উজিবাহা, জবাব দিব মার কথা না আমি নামাজ পড়বো। তো নামাজ পড়তে লাগলো, মা বদদুয়া করলো, কারেন্টের মতন বদদুয়া কবুল হলো। ওই জন্য আমি বলবো পিতামাতার বদদুয়া থেকে বাঁচুন। আলকামার ঘটনা মুসনাদে আহমদ শরীফে রয়েছে, সনদগতভাবে হাদিসটির মান দুর্বল। আলকামা বিরাট বড় একজন সাহাবী, জীবনে কোনোদিন তার নামাজ ছুটেনি, জীবনে কোনোদিন তার জামাত ছুটেনি, জীবনে কোনোদিন নফল সিয়াম ছাড়েননি, জীবনে কোনোদিন তারাবি তাহাজ্জুদ ছাড়েননি। মানুষের সাথে ব্যবহার আচরণ খুবই ভালো। মৃত্যুকালে তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহ নবী বললেন বেলালকে, বেলাল যাও তাকে কালেমা উচ্চারণ করে দাও। বলছে আল্লাহ নবী লাম ইয়াস্তাতি, সে পারছে না কালেমা উচ্চারণ করতে। আল্লাহ নবী বললেন বেলাল আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাকা হলো, বলা হলো ফামা হালুকি মাহু, তুমি কেমন মনে করো আলকামাকে? তখন আলকামার মা বলল আলকামা খুব পরহেজগার ছেলে, নামাজ কায়েম করে, জামাত ছোটে না, নফল সিয়াম রাখে, তাহাজ্জুদ পড়ে, মানুষের সাথে ব্যবহার আচরণ ভালো। বলছে এটা তো আমরা জানি, তোমার সাথে কেমন আচরণ করেছে? বলছে আমাকে জীবনে কোনোদিন কষ্ট দেয়নি, তার একটি কথাতে আমি একদিন কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বলেন মাফ করে দাও, এই জন্য তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না। বলছে দোহাই আল্লাহ নবী আমি এটি পারবো না। বেলালকে আল্লাহ নবী বলেন বেলাল লোকে হয়ে জড়ো করো। আলকামার মা জিজ্ঞাসা করলো কেন? জ্যান্ত জ্বালিয়ে দেবো আলকামাকে। তখন হাজার হোক মা, আলকামার মা বলছে দোহাই লাগে হুজুর, আমি আমার সন্তানকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম, অন্তর থেকে ক্ষমা করে দিলাম, তাকে দয়া করে জ্যান্ত আগুন দিয়ে পোড়াবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বেলালকে বললেন ইনতালিক ইলা আলকামা, আলকামার কাছে যাও। দেখছে আলকামার মুখ দিয়ে বের হচ্ছে ইয়ান্তিকু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা আলকামার মুখ থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন মায়ের বাপের বদদুয়া থেকে দূরে থাকবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। কিয়ামতের দিন অনেক পাপী পিতা মাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো। সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নাম্বার 14, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23-24। কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলো আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি রহম করো, যেমন ভাবে তারা বাল্যকালে আমার প্রতি রহম করেছিল, আমাকে শৈশবকালে তারা মানুষ করেছিল, লালন পালন করেছিল। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। এছাড়া সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া বলতে তুহফাতুল আহওয়াজি 7 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠা, মান সাল্লা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে ফাকাদ শাকারাল্লাহ, সে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। ওয়া মান দাআ লিওয়ালিদাইহি আতাবাহুমা ফাকাদ শাকারাল্লাহুমা, আর যে ব্যক্তি পিতামাতার জন্য দোয়া করলো সে ব্যক্তি পিতামাতার শুকরিয়া আদায় করলো। অনেক পাপী পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন এবং তাদেরকে নূরের পোশাক পরাবে। সেই পাপী পিতা মাতা জিজ্ঞাসা করবে আল্লাহ ফাবিমা কুসিনা হাদা,
আমরা এত পাঠ করেছিলাম, জান্নাতের তো আশা দূরের কথা, আমরা তো মনে করেছিলাম আমরা জাহান্নামে চলে যাব। আল্লাহ, আমরা কোন নেকির বিনিময়ে কি এমন ভালো কাজ করেছি যার বিনিময়ে আজকে আমরা জান্নাতি? তখন বলা হবে, সুনান ইবনে মাজাহ 3660 নম্বর হাদিস, সহিহুল জামি 1434 নম্বর হাদিস, বি আকদি ওয়ালিদিকুমুল কোরআন, তোমার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছিলে, তোমার সন্তানেরা আমার কাছে দোয়া করতো বিইস্তিগফারে ওয়ালিদিকুম, আর আমি গফুর রহিম। তোমার সন্তানেরা কান্না করে আমার কাছে দোয়া করতো, আমি এই কারণে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এই জন্য পবিত্র কোরআনে পিতামাতার জন্য 5খানা দোয়া রয়েছে। সূরা নূহ সূরা নাম্বার 71 আয়াত নাম্বার 28, সূরা মুমিনুন সূরা নাম্বার 23, সূরা নাম্বার 14, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নাম্বার 41, সূরা আহকাফ 46 নম্বর সূরা আয়াত নাম্বার 15, সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নাম্বার 23-24, সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নাম্বার 8। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পিতামাতা যতই খারাপ হোক, পিতামাতা জেনাকারী হোক, ব্যভিচারী হোক, সে হিন্দু হোক, কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, পিতামাতার মর্যাদা পিতামাতাকে দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, এটা বাধ্যতামূলক, কোন প্রকারের কম্প্রোমাইজ নাই। বর্তমান সমাজে এই যে ছেলে মেয়েরা পিতামাতার কথা শুনছে না, তার 4টি কারণ অতীব সংক্ষিপ্ত আকারে বলবো। 1, শরীয়তের জ্ঞান না থাকার কারণে। যদি শরীয়তের জ্ঞান, এলকেজি থেকে মাদ্রাসাতে পিতামাতার সম্মান করলে কি উপকার, পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে কি ক্ষতি, এলকেজি থেকে ইনফিন থেকে একেবারে মুলবি হওয়া পর্যন্ত পড়ানো হয়। একেবারে যে মুলবি করতে হবে এমনটা নয়, আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেন, ইসলামিক শিক্ষা, যাতে করে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জন্য জানাজার নামাজ পড়াতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, পড়ো। সূরা আলাক 96 নম্বর সূরা আয়াত নাম্বার 1, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নাম্বার 19, ফাআলাম, জ্ঞান অর্জন করো। সুনান ইবনে মাজাহ 1ম নম্বর খণ্ডের 224 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষকে জ্ঞান অর্জন করতে হবেই হবে শরীয়তের জ্ঞান। নাম্বার 2, ঈমান। আমরা আমাদের সন্তানের অন্তরে ঈমানকে প্রবেশ করতে পারিনি। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে ব্রেকের নেই। যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে গেলে ব্রেকের প্রয়োজন। কি হুজুর সাহেব? মোটর সাইকেল, রেলগাড়ি, মারুতি গাড়ি, এমনকি সাইকেলকেও নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন, হ্যাঁ কি না? ঠিক অনুরূপ ভাবে মানুষের দেহকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেকের প্রয়োজন। তো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য ব্রেকের প্রয়োজন। ওই ব্রেকটা কি? সেটা হচ্ছে ঈমান। এই ঈমান আপনাকে অন্যায় কাজ থেকে বাধা দেবে। রমজান মাসে রোজা রাখেন তো, ঘর লাগিয়ে, ঘরের হুড়কা লাগিয়ে আপনি তো লুকিয়ে লুকিয়ে খেতে পারেন, খান না কেন? আপনার ঈমান আপনাকে বাধা দেয়, তাই কিনা? ওই জন্য আল্লাহ নবী বলেছেন, সহিহ মুসলিম 1ম নম্বর খণ্ডের 38 নম্বর হাদিস, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, ঈমান আনো এবং ঈমানের উপরে অটল থাকো। নাম্বার 3, খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয় সন্তানদের অন্তরে জাগিয়ে তুলতে হবে। মুসনাদে আহমদ 8 নম্বর খণ্ডের 21570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ওয়াখিফুহুম ফিল্লাহ, সন্তানদের অন্তরে আল্লাহর ভয় জাগিয়ে তোলো। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 28, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তারাই আল্লাহকে ভয় করে। ওই জন্য আপনার সন্তানকে আগে শিক্ষিত করতে হবে। আল্লাহ বলেছেন কি? ইকরা, পড়ো, ফাআলাম, জানো, শিক্ষিত করতে হবে। আল্লাহর ভয় কি জিনিস? ছোট্ট একটা উদাহরণ। আল্লাহর ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। একটি টেবিলে 50 লাখ টাকা রাখা আছে আর চারি সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে। বলুন তো,
বলুন তো কোন চোর এই টাকা চুরি করবে? করবে না। কেন? ভয়ে। চুরি করলেই ধরা পড়বো। চারি সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে। অনুরূপ ভাবে প্রত্যেকটি মানুষের কাঁধে কেরামান কাতিবিন খাতা কলম ও সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। দলিল সূরা ইনফিতার সূরা নম্বর 82 আয়াত নম্বর 11-12। কিরামান কাতিবিন, কেরামান এবং কাতিবিন প্রত্যেকটি মানুষের কাঁধে খাতা কলম এবং সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। দলিল সূরা জিলজালা সূরা নম্বর 99 আয়াত নম্বর 7-8। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক অনুপরিমাণ নেকি করবে, কিয়ামতের দিন ভিডিও ফুটেজে দেখানো হবে। যে এক অনুপরিমাণ গুনাহ করবে, কিয়ামতের দিন ভিডিও ফুটেজে দেখানো হবে। কখন? যখন গুনাহগার ব্যক্তি অস্বীকার করবে আমি এই গুনাহ করিনি। সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 65। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে আমি মোহর লাগিয়ে দেব এবং ভিডিও ফুটেজে আল্লাহ তাআলা দেখাবেন। নাম্বার 4, এটা সর্বশেষ। নাম্বার 4, সালাত। সন্তানদেরকে নামাজি বানাতে হবে। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে, হারাম কাজ থেকে বাধা প্রদান করে। ওই জন্য আল্লাহর নবী বলেছেন, সুনান আবু দাউদ 495 নম্বর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজি বানাতে হবে। যদি নামাজি না বানাতে পারেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে বাধ্যতামূলক তাকে নামাজি বানাতে হবে। তাহলে কি হবে? পিতামাতার সম্মান করবে। অনেক নামাজি আছে পিতামাতার সম্মান করে না। তাহলে ভাবতে হবে তার নামাজে কোথায় লিক আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 1-2। আল্লাহ তাআলার আয়াত যখন তারা শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের অন্তর প্রকম্পিত হয়। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ঈমানদার নামাজ কায়েম করে তারা বিনয়ের সাথে নামাজ কায়েম করে। বিনয় মানে একাগ্রতার সাথে। আচ্ছা বলুন তো, নামাজে আমাদের বিনয় আছে তো? না নামাজে মনে পড়ে নামাজটা পড়ার পর একটু ভৈনিরাতে যাব, নামাজটা পড়ার পর একটু বাজারে যাব, নামাজটা পড়ার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, নামাজটা পড়ার পর একটু হিসাব কিতাব করবো, কত লাভ হলো কত লোকসান হলো। আজকে নামাজটা পড়ার পর আজ কত টাকা লাভ হলো কত টাকা লোকসান হলো, এরকম নাকি? তাইলে তো নামাজের লিক আছে। যারা মুমিন ব্যক্তি তাদের নামাজে খুশু থাকবে। খুশু কেন আসে না? আজি সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনলে কান্না আসে, তাদের বুক ফেটে যায়। সূরা মাইদা সূরা নম্বর 5 আর আয়াত নম্বর 82। ওয়া তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি দেখুন সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। কেন? তারা কোরআন বুঝে। বুঝা গেল না? কোরআন বুঝে। এই জন্য আমরা কোরআন বুঝি না, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আল্লাহ বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 53, 2 নম্বর সূরা আয়াত নম্বর 151, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ 43 নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। আর সালাতু লুগাতান, নামাজ মানে কি? সালাত মানে কি? আর দোয়া। আচ্ছা বলেন তো, নামাজ আমরা যে পড়ে এলাম, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী সাহেব আপনি যে নামাজ পড়ে এলেন মানে দোয়া করে এলেন, কি দোয়া করে এলেন? বাস এতটুকুই যথেষ্ট। বলে বাবারে পড়তে হয়, পড়েছি। নামাজ যে আপনি পড়ে এলেন, কি দোয়া করে এলেন? আজি যে দোয়া করবে সে তো নিজে জানবে যে হ্যাঁ আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইলাম। যে দোয়া করছে সে নিজেই জানে না আমি কি চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ কি দিবে তাকে। আমি বলবো না আপনি নামাজ পড়ছেন, যেই সূরা দোয়াগুলো পাঠ করছেন এর অর্থ জানেন না বলে আপনার নামাজ হবে না, এই কথা আমি বলবো না। তবে আমি এই কথা অবশ্যই বলবো যে তরকারি যতই সুন্দর রান্না করেন, যতই মশলাপাতি দেন, যদি নুন না দেন ওই তরকারির কোনো স্বাদ পাবেন না। অনুরূপ ভাবে আপনি যতই সাজদা ঢোকেন, যতই নামাজ পড়েন,
নামাজ তো ঠিক, কিন্তু নামাজের স্বাদ আমরা পাবো না, আপনারা পাবেন না। 1 মিনিটের মতো বক্তব্য এতে টানবো ইনশাআল্লাহ। 31st নাইট 1 মিনিটের মধ্যে হুজুর সাহেব, মানে এখন চলছে, আগামীকালই হবে আপনার, আগামীকাল তো আগামীকালই হবে 31st নাইট। বিরাট বড় একটা কুসংস্কার আমাদের